একটা মাত্র কবিতরের ঘরের মতো অফিস দোতলায় মন্ত্রণালয়ের নিচে 4,500 ফাইল রাখার জায়গা নাই। ইউনিয়ন চেয়ারম্যানের সম্মানী 9,000 10,000 টাকা, তার মধ্যে 4,500 টাকা 4,500 টাকা সরকার থেকে দেওয়া হয়, 5,500 টাকা দিতে হয় ইউনিয়ন পরিষদের আয় থেকে। একজন ইউপি মেম্বারের সম্মানী 900 টাকা, অর্ধেক ইউনিয়ন পরিষদের আয় থেকে, অর্ধেক সরকার থেকে। আমাদের কেন্দ্রীয় যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে ডিসি হয়ে ইউনো বা ওসি কিন্তু ইউনিয়ন চেয়ারম্যানের সর্বশেষ একেবারে প্রান্তে যে মানুষটি কাজ করে তিনি হচ্ছেন চৌকিদার বা দফাদার। ওই চৌকিদার বা দফাদারের সম্মানী কত? আমরা সরকার থেকে দেই 6,500 টাকার মধ্যে, ওদের বেতন হচ্ছে 6,500 টাকা, তার মধ্যে আমরা দেই 50% আমরা দেই, 50% সরকার থেকে দেয়। আসলে কি 6,500 টাকায় এখন সংসার চলে? একজন চেয়ারম্যানকে এখান থেকে পরিবর্তন পাঠিয়ে দিলেন, তাকে সার্বক্ষণিক 9টা 5টা অফিস করতে হবে, সম্মানী মাত্র 9,000 টাকা। কাজেই চেয়ারম্যানদের সম্মানী, মেম্বার সাহেবদের সম্মানী, চৌকিদার দফাদারের বেতন বা সম্মানী না বাড়ালে ওই একেবারে তৃণমূল পর্যায়ে একেবারে নদী প্রত্যন্ত গ্রামে থেকে যে মানুষটি কাজ করে সরকারের পক্ষে তার সম্মান বোধ রাখে না। একটা চৌকিদারকে সাইকেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, ভালো লেগেছে, কিন্তু ওর স্যান্ডেল পায়, সিরা স্যান্ডেল, জুতা নাই। খারাপ লাগে। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চৌকিদারদের হাতে সাইকেল বিতরণ করি, ও যখন এসছে প্যান্টের বেল্ট নাই, রশি দিয়ে প্যান্ট বেঁধে এসছে, সিরা স্যান্ডেল পঞ্চ পরা। কাজেই ওদের জীবনমান উন্নয়নের জন্য আরো কিছু কার্য পদক্ষেপ নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী গত পার্লামেন্টে কিন্তু আমরা গ্রাম আদালত আইন পাশ করেছি, সেখানে 3 লক্ষ টাকা করে ক্ষমতা দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদের হাতে, সেটি সত্য। কিন্তু গ্রামে যে এই বিষয়টি সবচেয়ে বেশি আলোচ্য সেটি হচ্ছে পারিবারিক বন্টন মামলা, যে জন্য কোর্টে যাওয়া লাগে, সিভিল কোর্টে মামলা করতে হয়। একটু আর 2 মিনিট সময় দিন, একটু বলি, মানে আর তো কেউ নেই বলার, আমি একটু বলি। কাজেই যেই জায়গার যেই কাজটা ইউনিয়ন চেয়ারম্যান সহজে করতে পারে, পারিবারিক বন্টন নামা, সেই ক্ষমতা কিন্তু 3 লক্ষ টাকার উপরে। কাজেই পারিবারিক জমি বন্টনের যে দায়িত্ব, এটাও কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বা ওই গ্রাম আদালতে দেওয়া যেতে পারে। গ্রাম আদালত দেওয়ার পরে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদেরকে বিশেষ প্রশিক্ষণ দিতে হবে মাননীয় স্পিকার। তাদের প্রশিক্ষণ না দিলে কিন্তু তারা গ্রাম আদালত পরিচালনায় হোঁচট খাবে। আরেকটি বিষয় যে নজরে এসছে, যেহেতু 3 লক্ষ টাকা দিয়েছেন, আমাদের খরচ বেড়েছে, ইউনিয়ন পরিষদের চৌকিদারের বেতন, মানুষের চেয়ারম্যানের সম্মান ইউনিয়ন পরিষদের নিতে হয়, সেই ক্ষেত্রে ঘাট ইজারার যে বিষয়গুলো 2003 সালের যে নীতিমালা, তাতে 20,000 টাকার উপরে গেলে সেটি চলে যায় উপজেলা পরিষদে, 20,000 টাকার নিচে থাকলে থাকে ইউনিয়ন পরিষদে। একটু সময়, কাজেই সেই টাকাটা আজকের বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে, শেষ করছি, বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে এখানে ইউনিয়ন পরিষদের ক্ষমতাটা আরেকটু বাড়ানো যায় কিনা। কারণ 20,000 টাকায় তো হয় না, তাদের আয় না হলে চৌকিদার দফাদার চেয়ারম্যানের সম্মানী বেতন দেওয়া সম্ভব না। আর সর্বশেষ LGSP যেটি ছিল, লোকাল গভর্নমেন্ট স্ট্রেংথেনিং প্রকল্প, তারপরে এখন মন্ত্রণালয় থেকে উন্নয়ন সহায়তা তহবিল দেওয়া হয়। আমি এই জায়গাটা একটু জবাবদিহিতা কি আছে মাননীয় মন্ত্রী আমি জানি না, LGSPরও জবাবদিহিতা ছিল আমি জানি না, যেমন পৌরসভাগুলো জবাবদিহিতা নেই, আমি পৌরসভায় আজকে যাব না, শুধু ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলটা, এখানে জবাবদিহিতা কে, PD কে, মনিটর কে করে, সেটা দরকার। প্রায় 4,500-এর বেশি ইউনিয়ন, একটা মাত্র কবিতরের ঘরের মতো অফিস দোতলায় মন্ত্রণালয়ের নিচে, 4,500 ফাইল রাখার জায়গা নাই। একটা সিনিয়র সেক্রেটারি বা একটা ডেপুটি সেক্রেটারি পা ফেলবার জায়গা নাই, মাঝে মধ্যে যেতে হয় আমাদের, সেখানে যাই, কারণ অনিয়মের চূড়ান্ত সেই জায়গাটায়।